আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর দুর্গম চরে। এই চরের মানুষের জীবনযাপন খুবই সাধারণ। তারা পানির সাথে যুদ্ধ করে বসবাস করে। এই অঞ্চল বর্ষায় ডুবে থাকার কারণে তাদের ঘরবাড়ির অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। এই অঞ্চলের মানুষের যাতায়াতের যানবাহনই হলো ঘোড়ার গাড়ি ও মোটরসাইকেল। তাদের কেউ খোঁজ নেয় না তারা কি খায়, কিভাবে চলাফেরা করে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে শেয়ার করে দেওয়ার। কি ভালো আছেন আপনি? ভালোই তো বেটা। আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোথায়? বাসা কিসের বেটা, আমার বাসা লাই নাই, আমি দেখেন রাত সেখানে। ও, যেখানে রাত সেখানে কাত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমি এমন এক জায়গায় এসেছি যেখানে এসে আমার আসলে খুবই কষ্ট লাগতেছে, খুবই খারাপ লাগতেছে যে এরকম মানুষ মানে কিভাবে বসবাস করে নিজের চোখে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। তো সেই জন্য আজকে আপনাদেরকে দেখানোর জন্য এবং আমি নিজেও দেখার জন্য এসেছে আজকে দৌলতপুরের, কুষ্টিয়া জেলার দৌলতপুরের ফিলিপনগর চরে, যেখানে কিনা আমি যেখানে দাঁড়ায় আছি এখানে কিছুদিন আগেই মানুষ নৌকা নিয়ে পারাপার হতো। আমাদের এই সাইডে হচ্ছে শহর, গ্রামটা পড়ছে আপনার ফিলিপনগরের, আর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আপনার মানে নদী। এখানে আপনার 2 মাস আগেই মানুষ আপনার নৌকা নিয়ে পারাপার হতো। আসলে এখানকার মানুষের একটু জীবন কাহিনী আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করব। অনেকেই জানেন না যারা শহর অঞ্চলে থাকেন যে গ্রামের মানুষ কি করে বসবাস করে, বিশেষ করে গ্রামের থেকে যারা চরের গ্রামের মানুষ, যারা নদীর পাড়ের ঘরবাড়ি আছে, তাদের জীবনটা খুবই সাধারণ। এখানে না আসলে আমি কখনোই বুঝতে পারতাম না এখানকার মানুষের জীবনযাপন। সেই জন্য আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করব। আজকের ভিডিওটি আপনারা একটু কন্টিনিউ দেখতে থাকবেন। আর আমি এখন যেই চরটাতে আছি এই ফিলিপনগরের, এখানে আপনার মানে খুব জোর হলে 8-10টা বাসা আছে। তো আপনাদের এই বাসাগুলো একটু দেখানোর চেষ্টা করব। আর বুঝতে পারছেন যে চরে মানুষের জীবনযাপন খুবই সাধারণ। এখানে আপনার সব খড় দিয়ে কিন্তু বাসা করা। দেখুন, ওই যে দেখুন, আপনাদের একটু মানে এখানকার মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করবে তারা কিভাবে বসবাস করে। আর এই যে আমার পাশে দেখুন যে গরু রাখার জন্য যে খড় দিয়ে কিন্তু ঘর করছে, এগুলো কিন্তু গরু রাখা হয়। হ্যাঁ, তো আমরা আর একটু সামনে যে দেখি। আর এখানকার মানুষের বুঝতে পারছেন যে এখানে নেই হাসপাতাল, নেই ভালো স্কুল কলেজ। মানে এখানকার মানুষের মানে আপনি বুঝতে পারছেন যে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাকে শহরে নিয়ে যেতে আপনার 2-3 ঘন্টা লেগে যাবে। তাহলে ভাবুন, মানে ভালো হাসপাতাল, ভালো স্কুল কলেজ কিচ্ছু নাই, চিকিৎসার ব্যবস্থা মানে যেদিকে তাকাচ্ছে না কেন শুধু মাঠ আর মাঠ। তো এই যে আমাদের সামনে কিছু ঘর আছে, ওগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আসলে মানে খুবই খারাপ লাগতেছে যে এই চরের গ্রামে এসে এখানকার মানুষ কত কষ্টই নয় বসবাস করে। এই যে দেখুন। কাকা ভালো আছেন? কাকা আচ্ছা আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন কাকা? আমি এখানে ভর্তি লাগানো। ও আচ্ছা আচ্ছা, আপনার কি বাসা কোথায়? আমার বাসাই যে ঘাটের ওই। ও মানে ওই দিকে, তাই তো? আর এইটা গ্রামটার নাম হচ্ছে কি? এই সব ফিলিপনগরে পড়ছে। এখানে আবেদের ঘাট। আবেদার ঘাটের। আচ্ছা, এখানে কয়টা বাড়ি আছে আপনার? এখানে বাড়ি হলো আমবাব গুনি দিই, 1টা 2টি 3টি 4টি 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, মানে 10টা বাসা আছে। আচ্ছা 10টা। এই যে ওখানে আছে হ্যাঁ হ্যাঁ 7-8 ঘর। ও আচ্ছা আচ্ছা, মানে এখানকার মানুষের জীবনযাপনটা খুবই সাধারণ, তাই না? আপনাদের যদি মানে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে কি করেন আপনারা? এই সাইকেল দৌড় মারতে হয়। ও আচ্ছা, মানে 2-3 ঘন্টা লাগবে তাকে
হাসপাতালে নিয়ে যেতে? হাসপাতাল যেতে তো 5 ঘন্টা টাইম। মানে 5 ঘন্টা লাগবে হাসপাতালে যাইতে? হ্যাঁ, হাসপাতাল যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে ভাবুন যে এখানকার মানুষের জীবনযাপন হ্যাঁ। মানে নিজের চোখে না দেখলে কিন্তু কেউ বিশ্বাস করবে না যারা শহর অঞ্চলে থাকেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আমরা চলেন যাই সামনের দিকে। তো আপনি তো এখন মাঠের থেকে আসতেছেন নাকি? আমি মাঠে এই যে ভর্তি লাগাচ্ছি। ও এখন যাচ্ছেন কোথায়? আমি এই যে বাড়িতে যাব। ও বাসাতে। তো এই যেদিকে তাকাচ্ছে না কেন, শুধু মাঠ আর মাঠ? হ্যাঁ, খালি মাঠ। এই যে ওই কলার বাগান। ও কলার বাগান। আপনারা আইসি লাগাইছে, এই যে কালো কালো লাগছে। ওইদিকে কোন, ওইদিকে কি পড়ছে আপনার? ওই মাঠটা পের হলে? ওই মাঠটা পার হলে আপনার নদী আছে, নদী পার হলে রাজশাহী। ও রাজশাহী পড়ছে। হ্যাঁ, আচ্ছা, বাগা আচ্ছা। বাগা মানে আমাদের ওইদিকে হচ্ছে আপনার যে একটা নদী পড়ছে, এই নদীটা পার হলে একদম রাজশাহীর বাঘা। বাগা। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন এখানকার মানুষ চাষবাস করতেছে। আমরা সবাই চাষবাস করি, খাই বা সবাই চাষবাস করে না? চাষ, আমরা চাষি, চাষবাস করি, ফসলের ধান কাজ করছি, আলু কাজ করছি। ও আচ্ছা আচ্ছা, যার মতন খেতে ও মানে সবাই চাষবাস করে এখানে ই করতেছে, বসবাস। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা জিনিস আমার খুবই ভালো লাগছে, এইগুলো আর কি যে আপনার পোয়ালের, এটা কি বলে? পোয়াল পোয়াল পোয়ালের পালা পালা বলে। আচ্ছা আচ্ছা আউল গরু, গরু পাল আছে সব। আচ্ছা আচ্ছা, পোয়ালের পালা। এই যে এটা কিন্তু আপনার গ্রামে কিন্তু দেখা যায়, আপনার গ্রামে না আসলে কখনোই এইরকম পালাগুলো কিন্তু দেখা যাবে না। আমরা অনেক সময় দেখে থাকি যে ছবির আর্টের মধ্যে যারা ছবি অঙ্কন করে তাদের কিন্তু এইরকম দেখি যে নদীর পাশ দিয়ে পোয়ালের আর কি পালা এরকম ছবি আর্ট করে, কিন্তু এটা কিন্তু সামনে সামনে আসলে খুবই দারুণ লাগে। আর এই যে এখনকার মানুষ, সব লোকের ওই পার বাড়ি আছে, হ্যাঁ, হ্যাঁ, এই পার গরু ছাগল আচ্ছা। ভেড়া এইসব আবাদ বুনে করে আর এখানে থাকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখাই এদিকে। হ্যাঁ, দেখা এই যে যেই গরুগুলো দেখতে পাচ্ছিলেন যে ওইদিকে যে, হ্যাঁ যেগুলো ঘাস খাচ্ছিল সেই গরুগুলোই কিন্তু এখানে আর কি থাকে। এই যে দেখুন সেই গরুর ঘর, এই যে সবই। আর আমরা একটু আপনার এই বাসাটার মধ্যে যে একটু দেখাই এখানকার মানুষ কিভাবে বসবাস করে। এই যে দেখুন যে খড় দিয়ে কিন্তু ঘর করছে, দেখুন। আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে কেউ আছেন নাকি কাকি? ও আচ্ছা, মনে হচ্ছে কেউ নেই। আর এই যে দেখুন যে আপনার টিন দিয়ে কিন্তু টিন সেট দিয়ে ঘর করছে, এবং যেই রান্নাঘরটা দেখুন আপনার পাটকাঠির তৈরি, সব খড় দিয়ে। এই যে এই সাইডে অনেক খড় দিয়ে আপনার সেই গরু থাকার সেই ঘরটি। আসলে এরকম চরে না আসলে কখনো বুঝতে পারতাম না এখানকার মানুষের জীবনযাপন, তারা কতই না মানে কষ্টতে বসবাস করে। এখানে আসলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আর এই সাইডে আপনার খোলা মাঠ, এই যে দেখুন খোলা মাঠ চলে গেছে। এদিকে বাসা দেখুন, ঘর বাড়ি কিন্তু এইদিকে নেই, যেদিকে আমাদের চোখ যাচ্ছে না কেন, দু চোখ, আমরা কিন্তু কোনো ঘর দেখতে পারছি না। দেখুন পুরা খোলা আকাশের মাঠের মধ্যে আপনার মাত্র এই আপনার চরের মধ্যে মাত্র 10টা ঘর, খুবই কষ্টদায়ক। আর এই যে শোয়ার জন্য এই যে আপনার বাহিরে শোয়ার জন্য মশারি টাঙাইছে। আর এই যে দেখুন বিড়ালটা কি সুন্দর করে শুয়ে আছে। কেমন আছো? আর আপনারা জানেন আমার বিড়াল অনেক প্রিয়। আচ্ছা আচ্ছা, ও ঘুমাচ্ছে, থাক, ওকে আমরা ডিস্টার্ব করতেছি না। তো যাই হোক, আসলে এখানে না আসলে আমি কখনোই বুঝতে পারতাম না এখানকার মানুষের জীবনযাপন। এনারা মানে খুবই সাধারণ তাদের জীবনযাপন। এই যে দেখুন ওনারা সবাই গরু চড়াচ্ছে, ওনাদেরই সব বাসা এটা, আর গরু থাকার এটা ঘর। আর ওনার এখন কেউই নেই বাসার মধ্যে, পুরো ফাঁকা। সবাই যে মাঠে গরু চড়াচ্ছে আপনাদের দেখাইলাম। দেখুন এখানকার আপনার বাড়িগুলো সবই কিন্তু খড় দিয়ে তৈরি করা, আপনাদের একটু দেখাই। এখানকার মানুষের জীবনযাপন খুবই সাধারণ, এখানে না আসলে কখনো বুঝতে পারতাম না। এই যে এখানে হচ্ছে আপনার আর কি খাওয়া দাওয়া, অনেক চালের বস্তা, হ্যাঁ এখানে সব কিছু রাখার জন্য। আর এটা হচ্ছে আপনার যে ছাগল রাখার ঘর, দেখুন টিন দিয়ে কিন্তু খড় দিয়ে তৈরি করছে। আর এইটা হচ্ছে শোবার ঘর, এই চরের এইটাই শেষ বাড়ি। দেখুন যে খড় দিয়ে কিন্তু এই বাড়িটি করছে। আর এটা হচ্ছে রান্নাঘর, দেখুন। আর এই সাইডে হচ্ছে আপনার শেষ বাড়ি, এরপরে সব মাঠ। এরপরেও আপনার অনেকগুলো আর কি চরের গ্রাম আছে, মানে এই চরটা এই ফিলিপনগরের মধ্যে মাত্র 10টা বাসা আছে। এই বাসার পাশে অনেক দূরে আবার অনেকগুলো আবার ঘর বাড়ি আছে। এই যে এখানকার মানুষের জীবনযাপনটা মানে খুবই সাধারণ, এখানে না আসলে আমরা কখনোই বুঝতে পারতাম না এরকম। মানে এনাদের চিকিৎসার ব্যবস্থা, ভালো স্কুল কলেজ, এখানে
মানে আমাদের চোখেই পারতেছে না, এরকম একটা বিষয়। এই যে এটা হচ্ছে চরের শেষ বাড়ি ছিল, এই যে দেখুন। তো যাই হোক, আসলে আমার খুবই মানে কষ্ট লাগতেছে এখানে এসে, এখানে না আসলে আমি বুঝতে পারতাম না যে আমরা যারা শহরে বসবাস করি তারা কতই না মানে সুখ শান্তিতে বসবাস করি, এরকম একটা বিষয়। আমরা যদি অসুস্থ হই বা ভালো স্কুল কলেজে যদি প্রয়োজন থাকে, তাহলে আমরা কিন্তু লেখাপড়া সব কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকি। হচ্ছে আমরা কোনো মরুভূমির মধ্যে চলে এসেছি দেখুন। আর আমরা এখানে হেঁটে বেড়াচ্ছি এ জায়গাতে। আপনার যে নৌকা চলতো কিছুদিন আগেই, আপনার এটা তো নদী টাইপের নদী, এটা তো নদী, এই নদীতে আপনার এপার থেকে ওপার হতে হলে আপনার নৌকা ব্যবহার করতো, কিন্তু সে জায়গাতে আজকে মানুষ হেঁটে চলাফেরা করতেছে দেখুন। আর এই দেশে পোয়ালের পালাগুলো আর সব আপনার খড়ের বাড়ি। এই যে সামনে পিচ্ছি, এই যে আপনাদের একটু দিয়ে দেখাই, এই যে খড়ের পালাগুলো আমার কাছে খুবই দারুণ লাগতেছে, এরকম ফলের পালাগুলো। আর এই যে পিচ্ছি, হাই শোনো 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 শোনো, হ্যাঁ হিলে, তোমার নাম কি? জান্নাতুল। হ্যাঁ ভালো আছো তুমি? শোনো শোনো, দেখুন কি পরিমাণ কিউট বাচ্চাগুলো, খুবই ভালো লাগলো। এই যে দেখুন খড়ের পালা, আর এই যে দেখুন যে খড় দিয়ে কিন্তু সব বাসা এখানে। আমরা একটু ভিতরে যাই, দেখাই আপনাদেরকে। কেউ আছেন কাকা? আচ্ছা, কেউ নেই, কারণ এখানে যেই 10টা ঘর বাড়িগুলো আছে, সেই 10টা ঘর বাড়ির মানুষই কিন্তু ওই যে আপনাদের দেখাইলাম ওখানে সবাই গরু চড়াচ্ছিল। আর এখানেই তারা এসে রাত্রে কিন্তু এখানে থাকে। দেখুন চারিদিকে খোলা আকাশ, খোলা মাঠ, দেখুন তারা এখানে এসে কিন্তু রাত্রে এখানে থাকে। এই যে আমরা এখানে মাত্র 10টা কিন্তু ঘর আছে। এই যে আমরা আরেকটু সামনের দিকে দেখাই, সব ঘরগুলোই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। কি ভালো আছেন আপনি? ভালোই তো বেটা। ও আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোথায়? বাসা কিসের বেটা, আমার বাসা লাই নাই, আমি দেখেন রাখছে কেন। ও যেখানে রাত সেখানে কাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ঘরটা কার? এটি আমার ভাইয়ের। ও আচ্ছা আচ্ছা। তো বুঝতেই পারছেন যে এখানে না আসলে কখনোই এনাদের জীবনযাপন, মানে আমরা সব সময় এতদিন মানে ফোনে বলুন বা টিভিতে বলুন সবসময় এগুলো দেখে যাই, কিন্তু আজকে এখানে এসে আমি বুঝতে পারলাম যে এই চরের মানুষের জীবনযাপন খুবই সাধারণ। এই যে আমার কাকা সামনের দিকে। কাকা কেমন আছেন? ভালো আছেন কাকা? কাকার নাম কি কাকা? আমার নাম আমজাদ কবিরাজ। ও আচ্ছা আচ্ছা, কবিরাজ। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি তো কবিরাজি করেন নাকি? আচ্ছা। ও পদবী, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি যে পাকুড়া আছে না, এইটা এটা না, তাহলে ওই যে ঘাস আলা ভূমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে আপনারা যে এই চরের মধ্যে আপনাদের তো কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো অনেক সমস্যার মধ্যে পড়ে যান নাকি? মাথাকে টানতে হয় না, গাড়ি চলে যেতে হয়। ও এরকম মাথায় করে নিয়ে যেতে, যেহেতু এখানে কোনো মানে অসুস্থ হলে গাড়ি তো ব্যবস্থা নেই, আবার কেউ যদি অসুস্থ হয় তাকে কিন্তু শহরে নিয়ে যেতে আপনার অনেক দূরে লাগে নাকি? দূরে তো হবে, অনেকটা দূর না? আচ্ছা, এই চরের দেখুন যে চারিদিকে কিন্তু আপনার খোলা মাঠ, এখানে ঘর নেই বললেই নেই। আর দোকানপাটের মানে আশপাশে কোনো দোকানপাটও নেই, এরকম একটা বিষয় না? দোকানপাট বাজার টাজার কিছুই নেই। যে কেউ যদি মনে করেন যে দোকানে যাবে বা কেউ বাজার করতে হাট করতে যাবে এরকম, তাহলে ওই দিকে আপনার 5 কিলোমিটার দূরত্ব, তাহলে ভাবুন। আর এই যে আমার কাকি, যেখানে রাত সেখানে কাত, আমার কাকির এমন অবস্থা। আসলে চরে মানুষের মানে জীবনযাপন খুবই সাধারণ, এনারা খুবই সরল সহজার হয়ে থাকে। এনাদের সাথে আপনারা অল্প একটু কথা বললেই মানে বুঝতে পারবেন এরকম একটা বিষয়। নদীর মাঝখান দিয়ে সাঁকু চলে গেছে, সেই সাঁকু বাইক দিয়ে পার হচ্ছে। ও মাই গড, আসলে খুব দারুণ লাগতেছে। দেখুন খুবই দারুণ, সাঁকু আমরা পার হয়ে চলে এসেছি। আর আমাদের এই সাইডে দেখুন সব নদী, আমাদের পিছে আমাদের এই সাইডে খুবই দারুণ লাগতেছে। এই যে দেখুন সেই নদী এখন শুকাই গেছে। আর
এদিকে আমাদের চোখ যাচ্ছে না কেন, শুধু শুধু মাঠ। এই যে এখন আমরা বাইক নিয়ে দেখুন যে নদীর পাড়িতে কিন্তু যাচ্ছি। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে কাকা ঘোড়ার গাড়ি করে কিন্তু নদীর মাঝখান দিয়ে কিন্তু চলে আসতেছে। দেখুন চরে না আসলে কখনোই বোঝা যাবে না। এই যে দেখুন আমরা একদম আপনার নদীর পাড়ে, আর ওই যে কাকা দেখুন যে ঘোড়ার গাড়ি করে কিন্তু চলে আসতেছে। দেখুন হাঁটতে হাঁটতে, আসলে আমার কাছে খুবই দারুণ লাগতেছে এই বিষয়টা। ওই যে দেখুন যে ঘোড়ার গাড়ি কিন্তু একদম নদীর মাঝখান দিয়ে কিন্তু চলে আসলো। দেখুন ওই যে দেখুন কি কাকা ভালো আছেন? এই যে দেখুন কাকা কিন্তু একদম ঘোড়ার গাড়ি করে কিন্তু নদী পার হয়ে গেছে। কি কাকা? আচ্ছা আচ্ছা, কোথায় যাচ্ছেন আপনি? চরে যাচ্ছি। চরে? এগুলো কার? এগুলো আমার। ও আপনার? এই যে ঘোড়া দেখুন। কাকার নাম কি কাকা? আবু বকর। আবু বক্কর। কাকা কিন্তু একদম ঘোড়া নিয়ে কিন্তু নদীর মাঝখান দিয়ে কিন্তু চলে এসেছে। এই যে দেখুন যে তোষক দেখা যাচ্ছে। আচ্ছা এখানে এই যে টোল খরচ মনে হলো যে কেমন কি? টলি খরচ ধরেন আপনার ঘাটে 700-800 টাকা না। 700-800 টাকা। তো আপনি যে নিয়ে আসছেন এটা আপনার কয় টাকা দেওয়া লাগছে? আর 100 টাকা দেওয়া লাগলো। ও 100 টাকা দেওয়া লাগছে যে আপনার এই যে তোষক নিয়ে আসছেন বলে। আচ্ছা আচ্ছা, এই ঘোড়া কার? গ্রাম। ঘোড়া আপনার? আচ্ছা আচ্ছা, এই ঘোড়া কিন্তু এখন সাধারণত কোথাও দেখা যায় না, এগুলো কিন্তু এখন বিলুপ্তির পথে। তারপরেও এরকম চরের গ্রামে আসতে বলে এরকম ঘোড়া কিন্তু দেখতে পেলাম। আর সব থেকে আমার কাছে দারুণ লাগলো যে কাকা লুঙ্গি কিন্তু ওপরে নিয়ে আপনার একদম সমুদ্রের মাঝখান থেকে আর কি দৌড়াতে দৌড়াতে ঘোড়া নিয়ে কিন্তু চলে আসলো। তো যাই হোক আমরা একটু আরো সামনের দিকে যাই। কাকা এ কি ওঠা যাবে, এখানে বসা যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি কাকার ঘোড়াতে একটু বসি। এই যে মানে প্রথম ঘোড়ার গাড়িতে এইভাবে বসতেছি, দেখুন খুবই দারুণ লাগতেছে। এই যে আমি এখন ঘোড়ার গাড়িতে করে চরের গ্রাম ঘুরতেছি। দেখুন চারিদিকে কিন্তু আমাদের এদিকে মনে হচ্ছে এখন মরুভূমির মধ্যে আমরা আছি। এরকম এখানে কোনো বাড়ি ঘরের কোনো অস্তিত্বই নেই। এরকম খুবই দারুণ লাগতেছে আমার কাছে। আর অনেকজন আর কি বাইক নিয়ে পারাপার হচ্ছে, কারণ এখানে বাইক ছাড়া আপনি পারাপার হওয়ার কোনো গাড়ি পাবেন না। মনে হচ্ছে এখন আমি মরুভূমিতে এসেছি এরকম। আর এই যে আমার কাকা কিন্তু ঘোড়া নিয়ে যাচ্ছে। আর আমাদের এই সাইডে হচ্ছে আপনার পদ্মা নদী। আর আমরা যেদিকে তাকাচ্ছি না কেন শুধু ধুধু মাঠ আর মাঠ, মনে হচ্ছে এখন মরুভূমির মধ্যে আমরা চলে এসেছি। খুবই দারুণ লাগতেছে, মানে এরকম প্রথম আমার জীবনে যে ঘোড়ার গাড়ি করে আপনার চরের গ্রাম ঘুরতেছি। আমরা আঁকা বাঁকা মাটির রাস্তা দিয়ে আর কি সামনের দিকে আগাইতে আসি। দেখুন এখানে আপনার মানে কোনো গাড়ি চলবে না এরকম একটা বিষয়, শুধু ঘোড়ার গাড়ি মানে আরামে কিন্তু যাচ্ছে। দেখুন ঘোড়া মহিষের গরুর গাড়ি কিন্তু আপনারা জানেন যে মাটির মধ্যে এবং কাদার মধ্যে খুবই ভালো মতন চলতে পারে। এখানে শুধু একমাত্র পারাপার হওয়ার জন্য শুধু বাইকই আছে, তাছাড়া এখানে অটো বলুন বা কোনো আর আপনার যানবাহনের কোনো গাড়ি পাবেন না এখানে। এখানকার মানুষ শুধু আপনার বাইক নিয়ে কিন্তু পারাপার হয়। এই যে আমাদের পিছে হচ্ছে আপনার বাইক নিয়ে ভাড়া মারতেছে অনেকেই। আর আমাদের এই সাইডে হচ্ছে পদ্মা নদী। খুবই দারুণ লাগতেছে যে এরকম চরের গ্রামে এসে যে ঘোড়ার পিঠে করে কিন্তু ঘুরতেছি। আমি এখন আপনার চরের মধ্যে ঘোড়া নিয়ে যাচ্ছি। দেখুন খুবই দারুণ লাগতেছে, প্রথমে জীবনে ঘোড়া চড়ালাম। এই যে যা যা এই যে খুবই দারুণ দারুণ। দেখুন খোলা আকাশের মাঠের নিচে কি সুন্দর। আর আমাদের এই সাইডে হচ্ছে পদ্মা নদী। আর এই যে আমার কাকার ঘোড়াতে করে কিন্তু আজকে আমি পদ্মা নদীর পাড়ে এইভাবে ঘোড়া করে কিন্তু চড়ছি। দেখুন খুবই দারুণ লাগতেছে। আর অনেক দূরে কিন্তু সব ঘর দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট ঘর, খুবই দারুণ লাগতেছে। আমরা ঘোড়ার গাড়িতে চড়ে কিন্তু এক গ্রাম থেকে আর এক গ্রামে চলে এসেছি। কাকা এই গ্রামটার নাম কি? হ্যাঁ, বাহেরমারি চর। আমরা যে চরটিতে এসেছি এখন বাহেরমারি। দেখুন যে ঘোড়ার গাড়িতে করে কিন্তু চলে এসেছি। এই যে
এটা হচ্ছে আরেকটা গ্রাম। তো যাই হোক আমরা এখানে আর কি নেমে যাব। এই যে ঘোড়ার গাড়িতে কিন্তু চলে আসলাম। দেখুন আপনার ফিলিপনগরের চর থেকে বাহেরমারি চরে কিন্তু আমরা ঘোড়ার গাড়িতেই কিন্তু উপরে উঠেই কিন্তু চলে এসেছি। এই যে সেই বাহেরমারি চর। এই যে দেখুন এখানকার ভিউটা দেখুন, খুবই দারুণ লাগতেছে। দেখুন আজকের ওয়েদারটাও খুবই দারুণ। আর এই যে চলে গেল ঘোড়ার গাড়ি।